হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব আমরা আমাদের লোকাল পিসিতে কিভাবে ওয়ার্ম সার্ভার ইনস্টল করব। তো অনেকেই ওয়ার্ম সার্ভার ইনস্টল করার পরে অ্যাকচুয়ালি ইনস্টল হওয়ার পরে বেশ কিছু এররের কারণে সার্ভারটা কমপ্লিটলি রান করতে পারে না। তো আমরা মূলত আজকে ওই ইস্যুটাকে টার্গেট করে এই ভিডিওটা করব। সো তাহলে শুরু করেন। প্রথমে আমরা আমাদের যদি ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করা না থাকে তাহলে আমরা গুগলে লিখব ওয়ার্ম সার্ভার। এখান থেকে যে ডাউনলোড ওয়ার্ম সার্ভারে ক্লিক করব। ডাউনলোড ওয়ার্ম সার্ভারে ক্লিক করলে আমাদের একটা লিঙ্ক আসবে। ওই লিঙ্কটা থেকে আমরা এখানে জাস্ট আমাদের যদি 64 বিটের উইন্ডোজ হয়, সাধারণত এখন সব 64 বিটেরই উইন্ডোজ, আমরা এখানে ক্লিক করব। আর যদি 32 বিট হয়, আমাদের যদি একটু পুরাতন উইন্ডোজ হয় তাহলে 32 বিট হলে আমরা এখানে 32 বিটে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে একটা উইন্ডো পাবেন। এখান থেকে জাস্ট ইউ ক্যান ডাউনলোড ইট ডাইরেক্টলি, ফর্মটা ফিল আপ করার দরকার নেই। এখানে আসলে একটা 5 সেকেন্ড একটা পজের পরে আপনার একটা ডাউনলোড লিঙ্ক জেনারেট হবে এবং অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আচ্ছা, আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমি ক্যান্সেল দিয়ে দিই, আমি অলরেডি এটা ডাউনলোড করছি। সো আমরা ওইখান থেকে ডাউনলোড ফোল্ডার থেকে এই কাজ ফাইলটা ইনস্টল করি। আচ্ছা, এই যে আমাদের এখানে ডাউনলোড করা আছে ওয়ার্ম সার্ভার, এখান থেকে ডাউনলোড। আশা করি আপনারা সবাই ইনস্টলেশন প্রসেসটা জানেন। সো এটাতে আমরা বেশি এক্সপ্লেন করার কিছু নাই, জাস্ট আমাদের সি ড্রাইভের ওয়াম্প 64 ফোল্ডারের মধ্যে এটা ইনস্টল হবে। ওকে, ফাইন। তারপর হচ্ছে আমাদের এখানে বেসিক কিছু আছে, যেমন PHP 7.4, এগুলো ডিফল্ট সবগুলা। ঠিক আছে, এই যে জিনিসগুলো ডিফল্ট। আপনি যদি এক্সপিরিয়েন্স হন, আপনি যদি জানেন যে আপনাকে কী করতে হবে, তাহলে আপনি কাস্টম ইনস্টলেশন করে করতে পারেন। তবে আমার মতে নতুনদের জন্য ডিফল্ট ইনস্টলেশনটাই ফাইন। ঠিক আছে, আপনি চাইলে MySQL 5.7-এর পরিবর্তে 8টা করতে পারেন। এই একটা জিনিস আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, নেক্সট। আচ্ছা, ওকে, এখানে আপনাকে একটা ডিফল্ট ব্রাউজার সিলেক্ট করতে বলতেছে। তো ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে ডিফল্ট। আপনি যদি ক্রোম সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে হচ্ছে এই যে উইন্ডোজটাতে যান আপনি, এখান থেকে প্রোগ্রাম ফাইলস থেকে হচ্ছে গুগল থেকে ক্রোম অ্যাপ্লিকেশন, এখান থেকে যে অ্যাপস, এটা সিলেক্ট করে দিলে আপনার যখনই আপনার ফাইলটা ওপেন হবে গুগল ক্রোমে ওপেন হবে। সাধারণত আপনি যদি সার্ভার থেকে লোকাল হোস্ট ক্লিক করেন, এটা ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন হয়। আপনি যদি চান যে এটা ক্রোম ব্রাউজার ওপেন হোক, তাহলে আপনার এই চেঞ্জটা করতে হবে, না হলে আপনি নো দিলেও হবে। আপনার ডিফল্ট টেক্সট এডিটর যদি আপনি নো দেন, তাহলে হচ্ছে যখনই আপনি কোড চেঞ্জ করবেন নোট প্যাডে ওপেন হবে। তো আমাদের এখানে সাবলাইম টেক্সট ইনস্টল করা আছে, আমরা সাবলাইম টেক্সটে যেতে পারি। যে উইন্ডোজ 10 থেকে আমরা এখানে সেম প্রোগ্রাম ফাইলস বা ভিজুয়াল স্টুডিও দিতে যেতে পারি আমরা। ঠিক আছে, আমরা সাবলাইম টেক্সটে দিলাম। সাবলাইম টেক্সট আপনাদের যদি অন্য কিছু ইনস্টল করা থাকে তাহলে ওটা সিলেক্ট করবেন, আর না হলে হচ্ছে আপনি নো দিলে ইনস্টল হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে যে এটার পরে নেক্সট পরে ফিনিশ। তো এখন হচ্ছে আমরা আমাদের সার্ভারটা ওপেন করি। হ্যাঁ, ওয়াম্প লিখে আমরা এখানে সার্চ দিলে ওয়াম্প 64 যে সার্ভারটা সেটা আমরা রান করলাম। আচ্ছা, ওকে, আমাদের সার্ভারটা রান হয়েছে। আমরা এখন যদি রাইট বাটন ক্লিক করে হচ্ছে যে বা লেফট বাটন ক্লিক করি, এখানে দেখেন যে আমাদের এখানে লোকাল হোস্ট আসবে। ক্লিক করলে আমাদের এই যে লোকাল হোস্টটা ওপেন হয়েছে, মানে আমাদের সার্ভারটা রান করতেছে। যখনই আপনি এখানে গ্রিন আইকন দেখবেন, তখনই বুঝবেন যে আপনার সার্ভারটা সাকসেসফুলি রান করতেছে, মানে আপনার লোকাল সার্ভারটা কোনো প্রবলেম নেই। যদি দেখেন যে অরেঞ্জ হয়ে আসছে, তাহলে বুঝতে হবে যে এটাতে কোনো প্রবলেম আছে। তো মোস্ট অফ দ্য টাইম এটা যেটা হয়, এটা হচ্ছে যে মাইক্রোসফটের ভিজুয়াল C++ রিডিস্ট্রিবিউশন যে লাইব্রেরিগুলো আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা মিসিং থাকে। তো যদি আপনার কোনো এরর দেখায় যে সামথিং দিয়ে কোনো start.dll ফাইল ইজ মিসিং, এরকম যদি কোনো আপনি এরর দেখেন,
তাহলে হচ্ছে যে আপনি এখানে গুগলে সার্চ দিবেন মাইক্রোসফট রান টাইম নামে। এরপর হচ্ছে যে এখানে প্রথম যেই লিস্ট আসবে লেটেস্ট সাপোর্টেড ভিজুয়াল C++, এটা ওপেন করবেন। এটা ওপেন করলে আপনি লেটেস্ট যেই ভিজুয়াল স্টুডিও লাইব্রেরিগুলো আছে 15 থেকে 22 পর্যন্ত এটা একসাথেই পাবেন এখানে। আপনার যদি 64 বিটের হয় শুধু 64 বিটেরটা ডাউনলোড করবেন, আপনার যদি 32 বিটের হয় তো 32 বিটেরটা ডাউনলোড করবেন। সাধারণত এটা সবগুলো 64 বিটেরই হয়, ঠিক আছে। তো আমরা এটা ডাউনলোড করলাম এখান থেকে। আর এরপর যদি আপনার কাজ না হয় তাহলে হচ্ছে যে আপনি স্টুডিও 2013 যেটা আছে এটা ডাউনলোড করতে পারেন। তারপর হচ্ছে ডাউনলোড করে এই যে এখানে লিঙ্ক আছে এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর যদি না হয় এটা ডাউনলোড করে ইনস্টল করবেন 2012 যেটা আছে। তারপরও না হলে 2010 যে ভার্সনটা আছে এটা ইনস্টল করবেন, ঠিক আছে। তো এগুলো ইনস্টল করলে আপনার কি হবে, এই যে আমি ইনস্টল করি, আমার 2015টা ইনস্টল করা আছে। তো ধরেন আমি 2013টা ইনস্টল করলাম, ডাউনলোড করলাম, 2012টা ডাউনলোড করলাম, তারপর হচ্ছে যে 10টাও ডাউনলোড করলাম। 8 আর 5 অলরেডি ডিফল্ট দেওয়া থাকে অনেকগুলোতে। অনেক উইন্ডোজে আপনার যদি উইন্ডোজ আপডেটেড থাকে বা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও বা আপনার অনেক সফটওয়্যারের সাথে এগুলো ইনস্টল হয়ে যায় অটোমেটিক। আর যদি না হয় তখনকার হচ্ছে যে আমরা ম্যানুয়ালি ডাউনলোড করে একটা একটা করে ইনস্টল করবো, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা আমার এখানে অলরেডি ইনস্টল আছে, যদি না থাকতো তাহলে আমি এটা ইনস্টল করতে পারতাম 2013। আচ্ছা ওকে, তারপর হচ্ছে আমরা 2012 দিই, সেম 2012 আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। যেই কারণে হচ্ছে কি আমার এই অ্যারোগুলো দেখাচ্ছে না। না হলে এর যদি যে কোনো একটা মিসিং থাকতো তাহলে অবশ্যই আমার ওয়াম্প এই যে যেমন 2010টা আমার নাই, এটা ইনস্টল করতে পারতেছি আমি, ঠিক আছে। ইনস্টল দিলাম, ওকে ফাইন। এরপর হচ্ছে যে আপনি পাচ্ছেন যে আমার সার্ভারটা ইজিলি রান করতেছে। যদি আপনাদের এরপরেও এই 3টা ইনস্টল করার পরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। আর হচ্ছে আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি কারো খুঁজে পেতে সমস্যা হয়। 2টা লিঙ্কই দিয়ে দেবো। যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এই লিঙ্কে যেয়ে খুব সহজেই ভিডিওটা ডাউনলোড করতে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তো আশা করি এর আর কোনো প্রবলেম হবে না। নেক্সট ভিডিওতে আমরা দেখব ওয়ার্ম সার্ভারে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমাদের কি কি কমন প্রবলেম থাকতে পারে এবং ওগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।